কে মরা লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? আপনারা বলেন তো মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? তো দেখ জেতা দেখা জায়েজ নাই ফতোয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে আবার খাটনি ঢাকা তো চাদর দিয়ে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে যখন বাসায় ছিল শাহজাহানপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটার ডালা ছিল আল্লাহ ভোটার ডালা ধরে কার কার ডালা ছিল আমাকে লাগে রাখবে মানুষ ভোটার ডালা ভাই যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরে খায় ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে হাত কাটালে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগবে ভাই। আমি মেয়ে মানুষ দেখাই দিকে এলে প্রেম যায় সেরকম আমি চলে যাচ্ছি তো আমাকে ধরবি মারছি যাক স্বামী পেলাম কে রে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবা? তাই হুজুর আমার বউ ভোটারটা আছে আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা একদিন তো মরবি কি কোন একদিন মরবি না তো মরে গেলে কয় কাপড় দিবা? মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয় আর বউকে 5 কাপড় দেবো আমি বলে 5 কাপড় মরার পরে দিবে এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট যাচ্ছে 5 কাপড় কে 5 কোটি কাপড় দিল তোর কাম হবে না কথা কর না কেন ভাই কথা কর তো ফেরেশতারা বলতেছে আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটা চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চেনে প্রত্যেক বাড়ির সবাই চেনে মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন মা মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দেও কাম হবে না যেত অবস্থায় যদি পর্দা না করে। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে লাগাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয় মরা লাগবে ভাই মরা লাগবে ভাই মানে বুড়ি হাসে দিতে বোরকা গাও একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকায় না আর সেই বুড়ি বোরকা গাও দিচ্ছে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায় তাকায় না ভাই তাকায় না তাকায় বুড়াও তাকায় কারণ যুবতী সবার চোখে পড়ে। 50 বছর আমের কাছে গোড়া বেড়া দিচ্ছে কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো 50 বছর আমের কাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবে আর সেটা মারতেছে বেড়া। সবাই বলতে বেড়া যদি দিবার চাই লক লক পাতা বাড়াছে ওর গাও বেড়াতে যা। আমি বলতেছি বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামী এরকম পড়া দেখে বউটা মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা বলেন তো গভীর রাত্রে কে মারা যাবে আলী না ফাতেমা? কথা কয় না কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর যা সাকারাতুল মাউত হাক্কুন যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত সত্য আছে সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলা বিশ্বাস করে না। তাহলে চাষটালে গল্প করতেছে হুমুকের ফাঁসি হলো হুমুকের ফাঁসি হলো লব উল্টে খায় কে রে শয়তান তোর যে মৃত্যু হবি রে ফাঁসির তারিখ আছে রে শয়তান মরার কোনো তারিখ নাই। কথা কর না কেন কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো আল্লাহর নবী যখন তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায় নবী যখন রাষ্ট্রপতি মদিনা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে কর না কেন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী।
হযরত ওমর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বাড়া কে? দরকার হলে শুক্রবার স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক কিনা? প্রাইমারি ক্লাস শুয়ে পড়ে ব্যাগ কান্দত নিয়ে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম কে রে বেটা, এই বসে থাকে স্যার, কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস চাচা, তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে পেশাব করে। ওই সেই শিক্ষা গ্রহণ করতেছে, আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন আসলে। আল্লাহ কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললে তোরে লিখবে আসলে যাইতে হবে। তবে আচ্ছা যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমানে এই সাইজে যদি আমরা মরি ভাই, আপনি বলেন তো কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকি যা বলতেছে মান রব্বুকা, তোর রবকে। না না বেনামাজি, বেনামাজি যা পিতন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ তার চোখে ঘুম দিয়ে দিবি, ওই ঘুমের থেকে চাতুরি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার রবকে। এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, এই দুনিয়ার কষ্ট জীবন শেষ করে কবরে তার আবার ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন রে? তো কই ভাই আপনি কে? এটা আরামে লাশের ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? কেমন নামাজ? নামাজ মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছিস হিসাব দে। মুনকির নাকির কয় আমার কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস? যতবার মসজিদের মধ্যে ঢুকছে নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে, আর আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে গর্ভ আছে, আল্লাহ কই যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি মরতেছেন, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, কি করে ফেলা দিতে রে, কলজা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে। আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি সেই মসজিদ? হুজুর আমরা ছাদের উপরে গম্বুজ গুনছি হুজুর, 201টা। হায় হায় মসজিদ দেখে কলজা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতে আমি বললাম ভাই তোরা গেছিলু কয়টায়? সকাল 11টায়। ওখান থেকে মসজিদ থেকে ফেরত আসি কয়টায়? বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সেই নামাজের খবর কি? তখন কয় হুজুর আমরা তো দেখতে গেছি হুজুর। জুতার বাড়ি মারা দরকার। জোরে করে কথা ঠিক কিনা? আপনার কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাছে না। তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে
সুন্দর করে সাইজ করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে, হুজুর ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যখন কমিটির সমস্ত লোক বসে মসজিদে এসি কেনার চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ। তখন সবাই বলে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাদের মন খারাপ কেন? বলে, ভাই রে, ইমাম সাহেব বলতেছে আমার ঘরতে একটা ফ্যান আছে, ইমামের একটা ঘর আছে, ঘরতে একটা পুরাতন ফ্যান দিছে, ভাই ঘুম হয় না, বিয়ারিং খারাপ। ধরে কোন কি খারাপ? গত বছর যে বেতন আছিল, আগামী বছরও যে বেতন আছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো, আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার? আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন, আসসালাতু খায়রুম মিনান নাওম কে কইরে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না, আল্লাহ হাওড়া ভাঙবে পিঠে। তোরে কোন কথা ঠিক না? ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তে আসে লোক মাঝে, মানে যে মুয়াজ্জিন আযান ধরে কুত্তে আল্লাহর কাছে মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এত গরম কেন? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই কি? তো খুবই সমস্যা হুজুর, এই আযান দিবার আসলে কুত্তে আসে লোকমা দেয়, করে। আমি বললাম, মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে, হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয়, হুজুর এই আয়াতটা আল্লাহকে আমার জন্য নাযিল করছে। আমি বললাম, যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নাই।